বিপরীত কোণের ধারণা এই চ্যাপ্টারটা আজকে শুরু করব। এক্সারসাইজ 7 পেজ নাম্বার 75। এই চ্যাপ্টারটাতে যেটা আছে সেটা হচ্ছে উপপাদ্য করাবো। তোরা ক্লাস 8 উপপাদ্য তোরা এর আগে কোনোদিন করিসনি, আজকেই তোদের প্রথম উপপাদ্য শুরু করছি। এখান থেকে প্রথমে হচ্ছে যেটা উপপাদ্য যেটা দেওয়া থাকবে সেটাকে বলা হয় সাধারণ নির্বাচন। এটা প্রথমে লিখতে হবে। দেওয়া আছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটাকে বলা হয় সাধারণ নির্বাচন, যেটা দেওয়া থাকবে। তাহলে আমি লিখছি এইভাবে, ঠিক যেমনভাবে লিখবো ঠিক সেইভাবেই তোরা করবি। সাধারণ নির্বাচন, নির্বাচন নয় কিন্তু নির্বাচন। দেখ, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। প্রথমে হচ্ছে আঁকাটা আঁকবো। আঁকাটা সম্পূর্ণ পেন্সিলে আঁকতে হবে এবং নামকরণটাও পেন্সিলেই করতে হবে। দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করা, তার মানে আমি দুটো সরলরেখা আঁকবো। নামকরণ করছি। এটা হচ্ছে এবি একটা সরলরেখা আর সিডি একটা সরলরেখা, পরস্পরকে মনে কর ও বিন্দুতে ছেদ করেছে। এবার যেটা হবে সেটা হচ্ছে যে বিশেষ নির্বাচন, মানে হচ্ছে আমি যেমনভাবে যে নামকরণ দিয়ে আমি আঁকবো ঠিক সেইটাই দিয়ে আমি লিখব। বিশেষ নির্বাচন। এবিসিডি নামকরণই যে করতে হবে তার কোনো মানে নেই। পিকিউআরএস যে কোনো কিছু নামকরণ করবি এবং সেটা দিয়েই কিন্তু লিখবি। এখানে একরকম নামকরণ করে এখানে কিন্তু আরেক রকম লিখবি না। বিশেষ নির্বাচন দেখ যা বলেছে সেটাই কিন্তু শুধু লিখছি। এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে দুই জোড়া বিপরীত কোণ দেখ ছবিটাতে এই একটা হচ্ছে এওডি আর এর বিপরীত কোণ হচ্ছে এওসি, এওডি বিওসি আর হচ্ছে বিওডি আর এওসি, এই হচ্ছে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। এর ফলে দুজোড়া বিপরীত কোণ অ্যাঙ্গেল এওডি অ্যাঙ্গেল বিওসি ও অ্যাঙ্গেল এওসি বিওডি উৎপন্ন হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রামাণ্য বিষয়, মানে আমার কি প্রমাণ করতে হবে। প্রামাণ্য বিষয়,
প্রমাণ করতে হবে হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে অ্যাঙ্গেল এ ও ডি সমান সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল বি ও সি, আর দু নম্বর হচ্ছে অ্যাঙ্গেল এ ও সি সমান সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল বি ও ডি। আচ্ছা, এবার হচ্ছে প্রমাণ করব। প্রথমে দেখ এ ও ডি প্লাস এ ও সি এই কোণটা আর এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? কারণ সিডি সরলরেখার ওপর ও এ সরলরেখা দণ্ডায়মান হয়ে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করেছে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাই এটা যোগ এটা সমান সমান আমি 180 ডিগ্রি লিখতে পারি। দেখ, অ্যাঙ্গেল এ ও ডি অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এখানে লিখতে হবে সিডি সরলরেখার উপর ও এ সরলরেখা দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আবার দেখ, এ ও সি প্লাস বি ও সি এই কোণটা আর এই কোণটা এটাও কিন্তু 180 ডিগ্রি, কারণ এবি সরলরেখার ওপর ওসি সরলরেখা দণ্ডায়মান হওয়াতে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টিও কিন্তু 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি, দেখ, এ ও সি প্লাস বি ও সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এবি সরলরেখার ওপর এবি সরলরেখার উপর ওসি সরলরেখা দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে দেখ, এওডি প্লাস এওসি ইকুয়াল টু 180 ডিগ্রি, এওসি প্লাস বিওসি ইকুয়াল টু 180, দুটোই 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এটা সমান সমান এটা আমি লিখতে পারি। দেখ, অতএব লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি। সুতরাং অ্যাঙ্গেল এ ও ডি সমান সমান অ্যাঙ্গেল বি ও সি। দেখ, আবার ছবিটার দিকে চলে যাই। দেখ, বি ও সি এই কোণটা আর বি ও ডি এই বিওসি প্লাস বিওডি এই দুটো কোণ যোগফল হচ্ছে 180 ডিগ্রি। কারণটা কি? কারণ হচ্ছে সিডি সরলরেখার ওপর ওবি সরলরেখা দণ্ডায়মান হওয়াতে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু 180 ডিগ্রি। সিডি সরলরেখার ওপর সিডি
সরল রেখার উপর ওবি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা দেখ, আবার ছবিটায় দেখ, বিওসি প্লাস এওসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, কারণ এবি সরলরেখার ওপর ওসি সরলরেখা দণ্ডায়মান হওয়ায় যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখ, লিখতে পারি আবার, অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবি সরলরেখার ওপর এবি সরলরেখার উপর ওসি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখ, বিওসি প্লাস বিওডি ইকুয়াল টু 180 ডিগ্রি, বিওসি প্লাস এওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এটা সমান সমান এটা আমি লিখতে পারি। তাহলে আমি লিখছি, দেখ, বিওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু বিওসি প্লাস এওসি। অতএব অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু বিওডি। সুতরাং প্রমাণিত হলো অ্যাঙ্গেল এওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি আর অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি। অর্থাৎ দুটো সরলরেখা যেটা দিয়েছিল, যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হচ্ছে তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর হচ্ছে সমান। মানে এওডির সাথে হচ্ছে বিওসি সমান, আর হচ্ছে বিওডির সাথে হচ্ছে এওসি সমান। আজকে এই উপপাদ্যটা এখানেই করাচ্ছি, এটা পুরোটা লিখবি, লিখে প্র্যাকটিস করবি।